সবাইকে শ্রেণীভেদে আমার শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা সবাইকে যাতে গ্রহণ করেন তার জন্য আমি পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি সবাই যেন সুস্থ এবং দীর্ঘায়ু নিয়ে আমাদের এই সৎসঙ্গ জগৎটাকে আগায় নিতাম পারি। আমরা ঠাকুরের ভাবধারাটা যাতে প্রত্যেকের ভিতরে যাতে আমরা যে জাগ্রত করতাম পারি, সেই শক্তি যাতে আমাদের ঠাকুর দেন। জয়গুরু। সবাই ঘরে আনন্দিত। জয়গুরু। আসলে ঠাকুরের যে কথাগুলো এগুলা তো বলা কিন্তু খুবই সহজ, কিন্তু নিজে আচরণিক পরিবর্তন আনন খুব কঠিন। এই বাণীটার মধ্যে ঠাকুর ইগো বা অহংয়ের উপরে খুবই জোর দিছেন। আমরা প্রত্যেকে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই ব্যস্ত। ঠাকুর এই কথাটার উপরে খুবই আঘাত করছেন যে তুমি যদি নিজেরে প্রতিষ্ঠিত করতে যাও তাহলে তুমি টুডে অর টুমোরো, আজ অথবা কাল তোমার পতন হবে। ঠাকুরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে যাই তখনই আমরা উত্তর বর্ধিত হতে থাকবো। এটা ঠাকুরের অনেক অনেক ইয়েতে প্রত্যক্ষ বা পরোক্ষ সব দিক দিয়ে এটার ইয়ে আছে, প্রমাণ আছে। যে ঠাকুরকে ধরে মনে প্রাণে নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে তাকে ধরে ইয়ে করছে, চলছে, সেই একমাত্র প্রতিষ্ঠা লাভ করছে, তার মানব জীবন সার্থক হয়েছে। আমাদের মানব জীবনের যে মূল লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর কিন্তু আকাশে বাতাসে কিছুতেই থাকেন না। ঈশ্বর একজনের আদর্শের ভিতর দিয়ে উনি আবির্ভূত হন। ঠাকুর এই যুগে আইছেন, উনাকে ধরে যদি আমরা অগ্রসর হতে পারি তবে আমাদের মানব জীবনটা সার্থক হবে। তো ওনাকে ধরাটা যে কত কঠিন, আমরা মুখে যাই বলি না কেন, কর্মক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন যে কর্ম, সেই কর্মে আমাদের ইগো বা অহং আমাদের অনেক অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। আমাদের অহংটাকে যদি পেশিভ হয়ে তার ইয়েতে চলতাম পারি, পেশিভ মানে অক্রিয় আর কি, সক্রিয় না। আমি সক্রিয় না, সক্রিয় হচ্ছেন আমার ঠাকুর, সেই ভাব দ্বারা যদি আমরা চলতে পারি তখনই আমাদের যে বড় হওয়ার যে ঝুঁক, সেটার মধ্যে আমরা পা রাখবো। আমি আজকে পলাশকে ছোট করে, আমার অসীম ডাক্তারকে ছোট করে আমি আগেই যাব, এই যে একটা আসলে একটা, যদিও অনলাইন এটা বলা ঠিক না, কিন্তু এই যে একে অন্যের প্রতি যে আমি তারা ইয়ে করে ডাউন করে আগাইব, আজকে সমাজের যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই অবস্থা চলছে, যার জন্য ঠাকুরের আসা দরকার হচ্ছে। ঠাকুর এটা খুব ইয়ে করছেন যে তাহলে তো ঠাকুর আসার দরকার ছিল না। আমরা যদি থার হয়ে চলতাম পারতাম, তার আসার দরকার ছিল না। তাকে নিয়ে আমরা যদি চলি তখনই আমাদের সাথে, সাপোজ আমাদের যে মন্দিরটা, আমার উমাশঙ্কর দা আছেন, উনি আসলে একজন ভক্ত মানুষ। উনি ওনার সঙ্গে আমরা প্রকাশ করার অর্থটা হইলো এটা যে উনি একটা ঠাকুরের যে এই ব্যাপারে কি বলা, আমি যতটি মন্দিরে দেখছি সবখানে একটা ডিভিশন আছে। সেই ডিভিশনটা যদিও মানে কি বলবো, ঠাকুরের কাম্য না, কিন্তু আমরা ডিভাইডেড হয়েই যেন আমরা আছি। সেই ডিভাইডেডটাকে চলার সাথে গ্রন্থের শেষ দিকে ঠাকুর সংগঠনের সম্পর্কে সুন্দরভাবে বলেছেন, যে যে কার যে ইষ্টের দিকে আছে তাকে সাহায্য করা। আজকে জানি না, আমি কমিটি হয়েছে না, অসীম কমিটি হয়েছে কিনা শাস্ত্র সৎসঙ্গে আমি জানি না ঠিক, উৎসব কমিটি, তারপরে আহ্বায়ক আগে কমিটি যেটা আছে, আগে হামান কমিটি হইছে, সব কমিটি হয়েছে নি না, উৎসব কমিটি সহ উৎসব কমিটি হইছে, বনভোজন উৎসব কমিটি হইছে, আশ্রম কমিটি হয়েছে না, আশ্রম কমিটি হইছে না। উৎসব কমিটি 138তম জন্ম মহোৎসব কমিটি এবং বনভোজন উৎসব কমিটি হইছে। আমার পলাশ বেটা খুব ধন্যবাদ দেওয়ার লাগে, বেটা যে আগাইছে, কিন্তু বেটাও একসময় সে ইগোর প্রতি আছে, শাস্তা বাজার থাকতে হায় রে আমার যত হইছু সে বেটা হইতো আর কি। আজকে আমার তারে মানে ওই যে স্টেজ যে কি করতে পারে, মানুষের মন মানসিকতা কত চেঞ্জ হয়, সে কিন্তু ইগোর এলে খুব সাংঘাতিক ইয়ে আছে। তার মারে আজকে আমার ধন্যবাদ দেওয়া লাগে। বৌদির ফেরটা আজকে মানে যে আসলে রত্ন গর্ভা যে এখন বলা যায়। মূল কথাটা হইলো আমি সংক্ষেপে হইতেছি, আমরা যদি ঠাকুরের ধরে থাকি তাহলে আমি অন্যের বড় করবো।
আর ঠাকুরের বিধি ছাড়া যদি আমরা বিচ্যুতি ঘটে তা আমি নিজে নিজে বড় হইতাম চাই, এইখানে আমরা ইয়েটা ঠাকুরের বাণী যেটা এটাই। আর ইয়ে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের যে আমি ইয়েতে বন্দর থেকে শুনছি, আমার ইয়ে পলাশ বেড়া কইছে কবিতাটি, আসলে এটা আমরা ছোটবেলা পড়াইতাম বাচ্চারা, অন্যকে বড় যত করবি তুই কিতা, আজি এ প্রভাত কিতা রাতি পোহাইলো, আমারও মনে থাকে না সবগুলা, অথচ আমি নিজে হ্যাঁ, ওই পড়াইছি। যে এ, বড়কে আপনাকে বড় বলে বড় সেই নয় বড় লোকে সেই যায়। হয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই যে কথাগুলা, আসলে এই কথাগুলার এখন প্রয়োগ নাই, প্রয়োগ নাই, এটা হলো বড় কথা। আমরা ঠাকুর কইছেন যে প্রয়োগ করণ, নিজের আগে নিজের জীবনে প্রয়োগ করণ। ওই যে হজরতের যে ইয়েটা মিষ্টি খাওয়ানোর যে ইয়েটা, হজরত এক মা আইছিল যে আমার ছেলে মিষ্টি খায় হজরতের কাছে, হজরত কইছেন তুমি 15 দিন পরে আসবা। কি জন্য 15 দিনে উনি মিষ্টি খাওয়ান ছাড়ছেন, সাইরা এরপরে কথা বলছেন। তা আমরা হইলো আমরা ছাড়তাম পারি না, আমরা নিজেরা খুইলিতাম, আগে নিজে ছাড়তে হইব, নিজে আচরণ করতে হইব, করলে পরে আমি যদি অন্যরা খুই তখন এই কথাটা এই ইয়ে হইব, কার্যকরী হইব। গীতাতে একটা কথা আছে না, এই কোন অধ্যায়টা আমার ঠিক মনে থাকে না, এই বিভূতি এবং প্রবণতা একটা যোগ আছে। বিভূতি হচ্ছে যে আমি যা গ্রহণ করবো এটা হচ্ছে আমি যা দিব সেটা হচ্ছে বিভূতি, আর আমি যা গ্রহণ করবো সেটা হচ্ছে আমার প্রবণতা। তো আমার যদি আমার ইচ্ছাকে দিয়ে আমার যদি সেই টেন্ডেন্সি বা প্রবণতাটা থাকে, তখন আমার ভিতর এমনিতেই ঠাকুরের বিভূতিটা এসে জমবে। তো আমি বেশি বলতে চাই না, খুবই অপ্রস্তুত অবস্থায় আমি এসেছি। সবার মঙ্গল ও সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য ঠাকুরের আত্মচরণে প্রার্থনা করি। এবং এইগুলা করতে গিয়ে কি কি বিধান আমাদের মানতে হবে, সুস্থ জীবন পাইতে হলে কি করতে হবে, দীর্ঘায়ু হইতে গেলে আমার কি করতে হইব, সেই জিনিসগুলো যদি আমরা প্রতিপালন করে চলি, তখনই আমাদের মঙ্গল আসবে। সবাইকে জয়গুরু। জয় গুরু। আমাদের করুণা সিন্ধু রায় দাদা অত্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে আমি কথাগুলো শুনছিলাম।